এই সেই সিকন এলএনবি কেন এটাকে আজকে বিদায় জানালাম সেটা আজকে। এটা শুধুমাত্র একটা সাইড রিসিভ হতো, যে ভেতরে মাত্র একটা পিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ হয় ভার্টিক্যাল অথবা হরিজন্টাল রিসিভ করতে হতো। তো এই রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। অলরেডি কিন্তু আমি আমার এই যে ডিশে একটু কাজ করব, কি কাজ করব সেটা অবশ্যই শেয়ার করব। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা আপডেট তথ্য আছে, এই যে এই পাশে এলএমবিটা দেখতে পাচ্ছেন, এটাতে মূলত আজকে কাজ হবে। তো কি করছি সকল আপডেট তথ্য এই ভিডিওতে একেবারে A to Z শেয়ার করব, অর্থাৎ স্যাটেলাইট ট্র্যাক করা থেকে শুরু করে চ্যানেল আপডেট থেকে শুরু করে এভরিথিং আপনাদেরকে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে আমার এই এলএনবিটাকে আসলে রিপ্লেস করতে হবে। এই যে লুজ কেবল নিয়ে এসেছি, কেন রিপ্লেস করতে হবে সেটা আপনাদেরকে আমি বলতেছি। দেখেন অলরেডি কিন্তু এই যে লুজ কেবল নিয়ে এসেছি এবং এখানে যে স্যাটেলাইটটি ট্র্যাক করা আছে অলরেডি, আমি আপনাদেরকে দেখাই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি, স্পেশালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে যে এলএনবিটা লাগানো আছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু ট্রাইপডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এলএনবিটা লাগানো আছে না, এটা মূলত চিকন এলএনবি আমরা বলতাম। এর মাধ্যমে শুধুমাত্র হরিজন্টালের সাইডটা আমরা রিসিভ করতে পারতাম। তো যেহেতু অলরেডি BS1-এ ভার্টিক্যালি চ্যানেল দিয়েছে, চ্যানেল 1 আমরা দেখতে পাচ্ছি না। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা রিপ্লেস করতে হবে। তো এই রিপ্লেসের কাজের জন্য মূলত আমি এখানে এসেছি, রিপ্লেস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং রিপ্লেস করে আমি কোন এলএনবিটা এখানে লাগাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এলএনবিটা কিন্তু মূলত আমি লাগাবো এখানে। এলএনবিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক্সটেন্ডেড সি ব্যান্ড এলএনবিএফ। ওকে, এটা লাগানোর পরে চ্যানেল প্রিভিউ আপনাদেরকে সকল তথ্য দেখাবো এবং এর জন্য এই রিংটা কিন্তু আমি লাগাবো। এখন হচ্ছে আমাকে প্রথমে এলএনবিটাকে আসলে খুলতে হবে এবং খোলার আগে এলএনবিটাতে চেক করে নিতে হবে যে সিগন্যাল কোয়ালিটি কেমন ছিল। তো আমি আপনাদেরকে সেই সকল তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমাকে একটা মাইক্রোফোনটা এখানে কানেক্ট করতে হবে, কারণ এছাড়া তো সাউন্ডটা পাবেন না, দূরে যেহেতু আছে, অনেক দূরে ওয়াইড অ্যাঙ্গেলের মাধ্যমে রেকর্ড করছি। তো আমি মাইক্রোফোনটা ইনস্টল করি, পরে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমি এলএনবির কেবলটা লাগিয়ে নিব, এলএনবির কেবলটা লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। এবং সেট ফাইন্ডারে যে দেখতে পাচ্ছেন সেট ফাইন্ডার আছে, তো এটা হলো প্রথমে হচ্ছে এটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে এই যে খুলে নিলাম, কি অবস্থা, এলএনবির পিন একদম মরিচা পড়ে গেছে। দেখাবো আপনাদেরকে, আগে এটাকে চেক করে দেখি যে আমার সিগন্যাল ঠিক আছে কিনা। আসলে অনেকদিন থেকে এটা চেক করা হয় নাই, কারণ আমার BS1 তো বাড়িতে আরেকটা ডিশে লাগানো আছে, এটা হচ্ছে আমার অফিসে। তো আমি একটু চেক করে দেখি কি অবস্থা। এই যে আমি সেট ফাইন্ডার নিয়ে এসেছি, সেট ফাইন্ডারটা অন করে নিলাম। এই যে দেখেন সেট ফাইন্ডার নিয়ে এসেছি, এখানে আমি দিয়ে দিলাম। BS1-ই আছে কিন্তু নো সিগন্যাল দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আগে এলএনবিটা সেট আপ করতে হবে। কারণ হচ্ছে এই এলএনবির যে লোকাল অসিলেশন, এই যে এলও 5950 হবে, এই যে দেখেন 5950 দেওয়ার সাথে সাথে কিন্তু সিগন্যাল চলে এসেছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন চ্যানেল চলতেছে। এখন এই অবস্থায় আমি এলএনবিটাকে রিপ্লেস করব। তো সেক্ষেত্রে আমি আমার সেট টপ বক্সে কানেকশন দিয়ে আপনাদেরকে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। তো প্রথমে আগে এলএমবিটাকে খুলতে হবে। তো এলএমবিটাকে খুলতে গেলে তো এখন অনেকদিন থেকে লাগানো আছে, কি অবস্থা জানি না, খোলা যাবে কিনা খুব সহজে সেটা চেষ্টা করছি। তো দেখি এলএমবিটাকে খোলা যায় কিনা। এই যে এই পর্যায়ে এরকম যে আছে, একটা দাগ দিয়ে নিলাম। স্ক্রুটা কঠিন জ্যাম হয়ে আছে, খুলতেছে না, যে কারণে আমি এই যে দেখতে পাচ্ছেন অয়েল নিয়ে এসেছি, এটা এখন এখানে দিয়ে দিব। এটা দিলে খুব সহজে খুলে যাবে। জ্যাম হয়ে আছে, প্রচুর জ্যাম হয়ে আছে। কেমন, অয়েলটাকে এখানে রাখি, আগে দেখি এটাকে এখন খোলা যায় কিনা। বাবা, সেই রকম জন্মের টাইট হয়ে আছে, জানেন না। আল্লাহ, এই কেন খুলতেছে জানেন? কারণ এই ফিট হর্নটা হবে না, ফিট হর্নটা কিন্তু চিকন, খুলতেছে না। এখন কিভাবে খুলি? আচ্ছা, এর একটা উপায় আছে, দেখি এর মাধ্যমে খোলা যায় কিনা। পড়ে গেল। খোলার চেষ্টা করতে হবে যেভাবেই হোক, একটু লুজ হলে খোলা যাবে, কিন্তু একটু মনে খুলতেছে। দেখা যাক কি অবস্থা।
খুলতেই তো অনেক কষ্ট। দেখেন প্রায় ধরেন 3 বছর কি 4 বছর আগে এটা লাগানো হয়েছে, তার মধ্যে আর খোলা নেই। আপনাদেরকে এই জন্য একটা টিপস দিচ্ছি, মাঝে মধ্যে স্ক্রুগুলো খুলে চেক করবেন, যদি জাম থাকে সেটাকে চেঞ্জ করবেন, আমার মতো যাতে আপনাদের সমস্যা না হয়। দেখছেন, আল্লাহ, সেই জাম হয়েছে সেই। আমার কাছে হ্যান্ডসান থাকলে আমি এটাকে কেটে ফেলতাম, কিন্তু আমার কাছে হ্যান্ডসান নেই, বুঝছেন। দেখেন কঠিন অবস্থা। যাক, ভালো হয়েছে ফাইনালি যে ঘটনাটা ঘটছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি খুবই খুশি হয়েছি, কারণ এত কষ্ট করা যায় নাকি। দেখেন এই যে দেখাচ্ছি, আমি একটু জুমটা আউট করি, এই যে দেখেন এটা ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। যাক, কোনো সমস্যা নাই। এখন আমি নতুন এলএমবিটা এখানে ইনস্টল করি, নতুন এলএমবিটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে এই এলএমবিটা আমি এখানে সেট আপ করবো, এলএমবিটা এই ফিটনটা সেট আপ করবো। তো সেক্ষেত্রে আগে উপরে উঠতে হবে, দেখা যাক। এটাকে ইনস্টল করব, খুব সম্ভবত এই পোর্টে ছিল, জানি না, সম্ভবত এই পোর্টেই ছিল। এখানে তো খোলার চেষ্টা করলাম, তাই না, এই পোর্টে ছিল। তো এখানে আমি এই জায়গায় লাগাচ্ছি। এরকম থাকবে। তারপরে কাজের সুবিধার্থে কোন জায়গায় নেওয়ার প্রয়োজন পড়ে এলএমবি স্কিউটার সহ আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইড থেকে স্যাটেলাইট রিসিভ করতে গেলে এই সমস্যাটা হয়, মানে মাল্টি সেটআপ, যেহেতু আমার এখানে অন্যান্য স্যাটেলাইট গুলো রিসিভ করা আছে, বুঝছেন, তখন এই সমস্যাগুলো হয়। একটু হেলে হেলে কাজ করতে হচ্ছে। কি অবস্থা, এত টাইট। অবশ্যই স্কলার এই রিংটা হচ্ছে এলএনবি না, অন্য আরেকটা এলএনবি। যাই হোক, আমি এটাকে লাগিয়ে নিলাম, টাইট দিতে হবে। এখন আবার লুজ হচ্ছে, বুঝছেন, এখন আবার লুজ হচ্ছে। সেই টাইট, এই নাটটা সেই টাইট। হোক, টাইট হোক, সমস্যা নেই। এর মাধ্যমে প্রথমে আটকে নিচ্ছে, তারপরে কেবলটা লাগিয়ে নেই। কাজ করতে করতে নিজেই ভুলে গেছি এলএমবি স্কিউ কেমন হবে, সেভাবে এখন অ্যাডজাস্ট করতে হবে। তো সম্পূর্ণ অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। কি, এটা আবার লাগে না কেন, কি সমস্যা, কি রে ভাই। একটা কন্টেন্ট 10 মিনিটে হয়, কিন্তু সেই কন্টেন্টটা তৈরি করতে আমাদের সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, জানেন। এত সহজ না, কত অংশ বাদ দেই এডিট করার সময়। ব্যাস, এরকম থাকুক আপাতত, আরেকটু উপরে যাবে। আগে সিগন্যালটা চেক করে নেই, তারপরে অন্য কাজ। সম্ভবত এরকমই থাকবে এলএমবি স্কিউ, দেখা যাক। এরকম না, এই সাইডে থাকে না, এই সাইডে ছিল, এরকম মনে ছিল না। আচ্ছা দেখি, সিগন্যালটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা অ্যাডজাস্ট করা হবে। অলরেডি আমি আমার এই যে পোর্টেবল মনিটর নিয়ে এখানে ছাদে উঠেছি। তো এটাকে আগে এলএমবি স্কিউটাকে ঠিক করতে হবে, কোন দিকে ছিল। হ্যাঁ, এদিকে থাকবে, দেখছেন, বললাম না, কাজ করতে করতে নিজেই ভুলে গেছি যে স্কিউটা কোন দিকে থাকবে। এরকম থাকবে, আর ডানে বামে এদিক ওদিক সরাতে হবে, কোন জায়গায় পারফেক্ট হয়। আর একটু উপরে উঠবে ডিশ, এলএনবিটা আরো উপরে উঠবে। যত উপরে উঠেছি তত সিগন্যাল বাড়ছে। উপরে উঠবে। এবার ঠিক আছে, সাইড দিয়ে নেই। এখন
এটা হচ্ছে পারফেক্ট পজিশন। তারপরও নিচে গিয়ে টেস্ট করতে হবে, যেহেতু আমি এখন ডিশের উপরে আছি। ডিশটা তো অনেকটা নিচ দিকে ডাউন হয়ে গেছে না, সামনে অংশটা। যাই হোক, আমি এখানে সিগন্যালটা আমার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে, তারপর নিচে নেমে গিয়ে চেক করে দেখতে পারি। সম্ভবত পারফেক্টই আছে। এদিক ওইদিক করে দেখি। এদিকে টানলে একটু বেশি হয়, আপ এন্ড ডাউন ঠিক আছে, এদিকে টানলে বেশি হয়। তার মানে হচ্ছে এটা আরেকটু ওইদিকে যাবে, সামান্য একটু এই সাইডে যাবে, সেটাই হচ্ছে। হ্যাঁ, এরকম থাকবে। হ্যাঁ, এবার পারফেক্ট আছে। আমি আপনাদেরকে এখন চ্যানেল প্রিভিউ দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যানেল প্রিভিউ দেখাবো, সেক্ষেত্রে একটু জাস্ট লাইনে থাকেন। ওকে, এ পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে যে অংশটুকু দেখিয়েছি, এর পরের অংশ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে এটা পার্ট 2 করা প্রয়োজন। তো পার্ট 2তে আমি দেখানোর চেষ্টা করব এলএমবি চেঞ্জ করার পরে এখানে কি আপডেট এসেছে, চ্যানেল প্রিভিউ থেকে শুরু করে এভরিথিং A to Z তথ্য আপনাদেরকে শেয়ার করব। আশা করছি সে পর্যন্ত এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।